চৈত্র মাসের বাসন্তী পূজায় আসল দুর্গা পূজা। রাজা শরৎ মেধাস মনে ইন্ডিয়া জোটে নির্বাচনী প্রচার আজকে উদয়পুর মহকুমায় এক পথ পরিক্রমার মধ্যে দিয়ে গণদেবতাদের কাছে আমরা প্রার্থনা করব আমাদের এই মিছিলে উদয়পুর মহকুমার ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ, আমাদের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, আমাদের সিপিআইএমএল নেতা পার্থ কর্মকার, আমাদের অন্যান্য জোটের নেতৃত্ব সিপিআই সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ আজকে পথে নেমেছে ইন্ডিয়া জোটের সমর্থনে। এই উদয়পুরবাসীর, এই মহকুমার সমস্ত গণদেবতাদের তাদের সমর্থন পেতে, আশীর্বাদ পেতে। ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সারা দেশব্যাপী গণতন্ত্রের যে ক্রাইসিস, সংবিধান বা কনস্টিটিউশন যেভাবে লঙ্ঘিত করে, এর পরিবর্তনের জন্য আমাদের বর্তমান সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর থেকে দেশকে রক্ষা করতে, সংবিধান বাঁচাতে, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে সমগ্র ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়া জোটের এই লড়াইয়ে উদয়পুরবাসীকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। আমাদের এই নির্বাচন, আমরা বিশ্বাস করি, যারা 400 পারের কথা বলে মানুষকে আবার বিভ্রান্ত করতে চাইছে, তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য যারা 400 পারের স্লোগান দিয়ে বিগত দিনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে দেশের সরকার গঠনের জন্য মানুষের সমর্থন চাইছে, এবার নরেন্দ্র মোদীজির সরকার হবে না। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজির যেমন সরকার হচ্ছে না, সারা দেশে অর্ধেক আসনও তারা জিততে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, দেশের মানুষ এই নির্বাচনে ইন্ডিয়া জোটকে সমর্থন করছে। আমাদের রাজ্যেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন মহকুমায় যে কর্মসূচি হচ্ছে, দুটি আসনেই এই রাজ্যের যারা উপেক্ষিত, বঞ্চিত, অত্যাচারিত, রাজনৈতিক সন্ত্রাসের কাছে যারা আজকে তাদের অধিকার খর্ব, এই জনগোষ্ঠী সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে। এই নির্বাচনে ইন্ডিয়া জোটের জয়, ভারতীয় জনতা পার্টি দুটি আসনেই পরাজিত হবে।